Cricketers Kanchanbari within bracket Debu. Now it is to see who will achieve the man of the match trophy. Number 10. নাম্বার 10 কে কিন্তু আমরা দেখলাম কখনো রক্ষণাত্মক কখনো আক্রমণাত্মক কখনো রক্ষণাত্মক কখনো আক্রমণাত্মক এই ধরনের ফুটবলার কিন্তু বেশ মাঠ জমিয়ে রাখতে পারে এবং খেলোয়াড়দের মধ্যে খেলোয়াড়দের সঙ্গেও ওর একটা আন্ডারস্ট্যান্ডিং থ্যাংক ইউ ব্রাদার নাম্বার 10 বেচারা বেস্ট 11 থ্যাংক ইউ গোলকিপারের হাতে কোনো দুর্ঘটনা হলো না কিন্তু যা হবার তো আগেই হয়ে গেছে 4-0 তবে কিন্তু এখন অনেক সময় আছে 4টা গোল ফিরিয়ে একটা গোলে আবার এগিয়ে থাকার মানে 5টা গোল করতে হবে YMA কে অন্যদিকে কোনো গোল না করলে কিন্তু আজকে জিতেই রয়েছে অলরেডি বেদছড়া আর 5টা গোল করতে পারলে জিততে পারবে YMA আবার গোলকিপারের হাতে চারটা গোলের পরেও কিন্তু বেছড়া খেলোয়াড় নো 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 একটা সুন্দর disciplined way of playing and enjoying the football match we won. আমাদের যারা আমরা এখানে দর্শকরা আছি আমাদের ইচ্ছা আমাদের প্রত্যাশা একটা সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধ একটা খেলা দেখতে চাই যাতে আমাদের খেলোয়াড়রা আমাদের মনোহর করতে পারে সুন্দর কিক ছিল দেখা যাক কি করার না কিন্তু গোলে কনভার্ট হতে পারলো না হয়তো এখানে একটা মাঠের প্রায় পশ্চিম প্রান্তে খেলোয়াড় সুন্দর কিক প্রতিহত হলো ডিফেন্সের কাছে YM এর কাছে এখন YM ওদের একটা প্রণ আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের খেলার পরে দ্বিতীয়ার্ধের খেলা যখন শুরু হলো তখন থেকে আমরা YM এর যেটা উদ্যম এবং খেলার প্রতি তাদের একটা যে ইন্টারেস্ট চলে আসলো একটা পরিবর্তন আসলো আমরা এক্ষুনি প্রমাণ পেলাম তার একটি গোলের মাধ্যমে সব ফ্রেউটি দাইব সুন্দর কি ডাইরেক্ট চলে গেল গোল কিপারের হাতে গোল কিপারের হাত গড়িয়ে বল চলে আসলো ডিফেন্ডারের ফায়ার ডিফেন্ডার থেকে আবার মিডফিল্ড ক্রস করে চলে আসলো প্রতিহত হলো মিডফিল্ডে বেছড়া 11 এর কাছে বল জার্সি নাম্বার 11 চলে গেল ক্রস সুন্দর ক্রস ছিল কিন্তু সেখানে খেলোয়াড়ের টাইমিংটা একটু অথবা শর্ট হয়ে গেল ব্যাক হয়ে গেল একটু ফরওয়ার্ড যদি ক্রসিং হতো খুব সুন্দর একটা রেজাল্ট হতো বল চলে আসলো আবার লেফট আউটের দিকে লেফট আউট YM এর খেলোয়াড়ের নো ডিফেন্সিভ এবং হয়তোবা কর্নার হবে যতদূর আমার দৃষ্টি যাচ্ছে কর্নার ডাইরেক্ট না হয়নি ইনডাইরেক্টভাবে বল চলে আসবে আবার বল খুব সুন্দর ক্রস হলো দেখা যাক খুব সুন্দর ছিল নো ডিফেন্ডার নাইসলি রিটার্ন টু দেয়ার মেটস এখন পুরো বল চলে আসলো মিডফিল্ডে এবং দেখা যাচ্ছে ডিফেন্স অফ YM আর অল ইন দ্য মিডফিল্ড গোল কিক হবে দেখা যাচ্ছে আমাদের একটা যা ইভ্যালুয়েশন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের হয়তো বা কোনো জায়গায় একটা অভাব রয়ে গেছে YMA খেলোয়াড়দের মধ্যে কিন্তু আমরা দেখছিলাম ওদের খেলা খুব দুর্ধর্ষ এবং টেকনিক্যাল খেলা চলছে কিন্তু গোলে ট্রান্সফর্ম করাটা একটা যেন কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এখন বল চলে আসলো 9 নম্বর থেকে চলে গেল রাইট আউট প্রান্তে একদম সুযোগ উত্তর পূর্বান্ত থেকে হয়তো বা চলে আসছে বল আবার বেছড়া বেস্ট 11 এর পায়ে ক্যারি অন বল হচ্ছিল কিন্তু সুফল হলো না তার ক্যারি আবার চলে গেল বল হয়তো বা থ্রো ইন হবে
ওয়াইএমের পক্ষে বাপিদা ক্যারি অন টু চলছে দ্বিতীয়ার্ধের খেলা, দশম দিনে ধনসিং চৌধুরী মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষের দশম দিনের খেলা চলছে। বেছড়া বেস্ট 11 ভার্সেস YMA লামখুম। আক্রমণে কিন্তু আবার চলে গেছে বেছড়া, সেখানে তাকে প্রতিহত করার চেষ্টা করছে, আবার কিন্তু বেছড়ার পায়ে বল, বেছড়া সেন্টার করে দিয়েছে, কিন্তু গোলকিপারের সুন্দর প্রতিহত করে বলকে বাঁচবাটি ফিরিয়ে দিয়েছে। আবার কিন্তু আক্রমণে ওয়াইএমএ কিন্তু বলা যায় না, আজকে হয়তো শেষ মুহূর্তে হয়তো খেলার চিত্রটা একটু পাল্টে যেতে পারে। The total scenario of the game may be changed in the last moment. Oh, সুন্দর আবার না, কিন্তু সেখানে পতাকা প্রদর্শন চেঞ্জ। নাম্বার 13 বেছড়া। My mother thinks I am the best. My mother thinks I am the best, and I was raised to always believe what my mother tells me. This is a great quotation of Prince of Football Diego Armando Maradona. এবারে আবার ওয়াইএমএ দর্শকদের আরো বেশি আমরা সাপোর্ট চাইবো, এবং সুন্দর শট করেছিল, তারপরেও কিন্তু গোল হওয়ার সম্ভাবনা, এবং অল্পের জন্য একটা মানে রুদ্ধকর একটা। হ্যাঁ, আজকে খুব সুন্দর আমরা খেলা দেখলাম, এবং গোল পোস্টের সামনে যে পরিস্থিতিগুলো আজকে তৈরি হয়েছিল সেরকম পরিস্থিতি কিন্তু আমরা এর আগে আর কখনো দেখিনি। লেট কইলা এটা নমুনা করতে করতে লেট কইলা। এই যে গোল দিতে পারবে না, বল মানাইতে অনেকে তারা দিচ্ছে। 6 নাম্বার দিয়ে দিন যারা দূর আছে, এদিকে 6 নম্বর, এদিকে 9 নম্বর, তারা 10 নাম্বারটা আছে না লোক দেখে। দর্শকদের মধ্যে যে একটা উৎসাহ, উদ্দীপনা, উল্লাস, সেটা কিন্তু আমরা একটু কম দেখতে পাচ্ছি বোধহয়। আরো একটু বেশি হলে ফুটবলটা বেশ জবে। শট, ভেরি গুড শট, but so many defenders are there. Attack number 6, মাঠের পূর্ব লম্বা না, অনেক উঁচুতে বল, সঙ্গত কারণে এই খেলার ফলাফল 4-1। এখন পর্যন্ত খেলার ফলাফল 4-1। বেছড়া বেস্ট 11 4, YMA 1। দশম দিনের খেলা চলছে, 10th ডে, আর কিন্তু মাত্র একটা ম্যাচ। খুব সুন্দর স্কিলফুল ফুটবল আমরা দেখলাম। ওয়াইএমএ কিন্তু গর্জে উঠেছে বেশ, দ্বিতীয়ার্ধে ওয়াইএমএ কে বেশ তৎপর দেখা যাচ্ছে। They are very active in the second session. রেফারির পতাকা প্রদর্শন। ভীষণ বড় শট। এবার কিন্তু না,
সুন্দর কর্নার শট, সেটা ফায়দাটা নিতে পারলো না, এবং না, আমরা যা ভেবেছিলাম তা হলো না। ওয়াইএবি ডিফেন্ডার লম্বা শট করে দিল। ব্যাক পাস, বুঝতে পারে আগামীকালকের ম্যাচ কিন্তু এই টোটাল বিপদ সীমানার মধ্যে বল, এবং দেখি হয়তোবা না, সেখান থেকে বেরিয়ে গেল বল মাঝখানে, আবার কিন্তু বিপদ সীমানার মধ্যে ঢুকে যাচ্ছে বল, বিপদ সীমানার মধ্যে আবার চলে আসতে পারে, দুজন কেউ কাউকে ছাড়ছে না। আগামীকালকে আপনাদের সবার উদ্দেশ্যে জানাচ্ছি সুরভি এফসি মশাউলি ভার্সাস তরুণীনগর এফসি। আমরা হয়তো আগামীকালকে ভিন রাজ্যের ভিন দেশের ফুটবলারদেরও দেখতে পাবো মাঠে। রোববার ছুটির দিন, সবাই চলে আসবেন একটু তাড়াতাড়ি খেলা শুরু হবে। বেচ্ছরা শট না, আবার না, সেখানে ডিফেন্ডাররা কিন্তু বেশ শক্তভাবে একটা প্রতিরোধ ব্যবস্থা করে তুলেছে, এটা কিন্তু আমাদের বলতেই হয় নাকি বিরান? আমি বিরানের মতামতটা শুনবো। ধন্যবাদ বাপিদা। হয়তো বা দেখা যাচ্ছে যে বাচ্চারা আপসি ওদের ঘর গুছিয়ে নেওয়ার যে একটা চেষ্টা, ডিফেন্সকে শক্ত করে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে মাঠের প্রায় মাঝ ফিল্ডে সেন্টার অব্দি ওদের খেলা একটু ধীরগতি হয়ে যাচ্ছে, বল প্রতিহত হয়ে আসছে মিডফিল্ডে, এবং ওদের মাঠে কিন্তু দেখা যায় ডিফেন্সিভ যে স্ট্র্যাটেজির জন্য হয়তো বা গোল করতে পারছে না। YMA লামকুম চেষ্টা করে যাচ্ছে অন্ততপক্ষে সমতা ফিরিয়ে আনার জন্য, কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি সময় যেহেতু গড়িয়ে যাচ্ছে, একটা পরপর কয়েকটা গোলের ফলে সুন্দর গোল ছিল, কিন্তু এটাকে রূপান্তরিত করতে পারেনি, চলে গেল মাঠের বাইরে। অল্প extra ball, please throw it out. বল আবার YMA নামকুমের পায়ে সুন্দর কিক ছিল, কিন্তু গোল বারে অনেক উপরে চলে গেল, লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলটা বার বন্ধ করতে পারেনি। এখন বল চলে আসলো মাস ফিল্ডে, ম্যাচরা बेस्ट 11 4-1 YMA হচ্ছে ডিফারেন্সটা। খুব সুন্দর সেন্টার আসলো, কিন্তু দেখা যাক, খুব সুন্দর একটা দম বল, নাও খুব সুন্দরভাবে গোলকিপার বল তুলে নিল। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু হয়তোবা প্রায় শেষের পথে। খেলার ফলাফল 4-1। খেলার সমতা ফিরিয়ে আনতে আরো 3টে গোল করতে হবে ওয়াইএমএ কে,
জানি না কতটুকু শেষ মুহূর্তে সম্ভব করে তুলতে পারবে। আগামীকালকে কিন্তু এই টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলা তরুণীনগর এফসি বনাম মশাউলির সুরভি এফসি। নিউ লামকুম লামকুম ওয়াইএমএ সুন্দর শট শট কিছুক্ষণের মধ্যে আমরা ম্যান অফ দ্য ম্যাচের নামটাও জেনে যাব। তো সবার উদ্দেশ্যে আমরা নামটা এলেই বলে দেব কে হবেন আজকে ম্যান অফ দ্য ম্যাচ। ওয়াইএমএ খেলায় কিছুটা হয়তো বা পরিবর্তন হতে পারে না, অল্পের জন্য ততটা এফোর্ট দেখা গেল না। সেন্টার যিনি সেন্টার স্ট্রাইকার যিনি খেলছেন, স্ট্রাইকিং এন্ডে যিনি খেলছেন, তাকে কিন্তু ততটা আমাদের তৎপর দেখা গেল না। ঝাঁপিয়ে পড়ে বলটা উনি গোলবারে ঢোকানোর চেষ্টা করতে পারতেন। এবার 3 মিনিট এক্সট্রা টাইম চলবে, ইনজুরি টাইম। নো 4-1। বলি না ও 11 নম্বর Both the players, you are playing in extra time, 3 minutes. Players of the both team, you are playing in the extra time now. চলে আবার কিন্তু আক্রমণে ছিল ওয়াইএমএ, কিন্তু তারপরেও খুব একটা সুবিধা করতে পারেনি। এবার আবার সজোরে শট হয়ে যেতে পারে, বিপর্যয় না, কর্নার। গোলকিপারের হাত ছুঁয়ে টাচ লাইনের বাইরে বল, কর্নার। আজকে গেস্ট সাধন দেব, আবার দিতে 5টা। Five one. তারপরেও কিন্তু গোল পিপাসা কমেনি বেছড়া দলের, গোল পিপাসা কিন্তু বেছড়া দলের কমেনি। আগামী পরশুদিন সেকেন্ড রাউন্ডের প্রথম খেলা নালকাটা ভার্সেস ভাই ভাই, নালকাটা বনাম ভাই ভাই। আগামী পরশুদিন সেকেন্ড রাউন্ডের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা সোমবার। আবার গোল, আত্মঘাতী গোল বোধ হয়, খুব সম্ভবত আত্মঘাতী গোল। 5-2।
খেলা শেষ 5-2 গোলে বেচ্ছরা এবং